উরুস শব্দটি মূলত হচ্ছে আরবি একটা শব্দ। আরস বলা হয়। উরুস শব্দের একটা অর্থ হচ্ছে হাসি খুশি থাকা বা খুশি খুশি থাকা যেটাকে বলে আরকি। তো সৌদি আরব যারা থাকেন বা মিডল ইস্টের দেশে যারা থাকেন তারা বলতে পারবে সম্ভবত আরস শব্দ বলতে বোঝায় আরব কান্ট্রি গুলাতে বিয়ের দিনে পাত্রকে আরস বলা হয়। মানে সেদিন তার একটা খুশির আয়োজন, সেদিন তার খুশির একটা অনুষ্ঠান। সেজন্য তাকে আরস বলা হয়। তো সেখান থেকে আরকি আরস বা উরুস শব্দের অর্থ খুশি থাকা। এই উরুস শব্দটা নিয়ে আমাদের এশিয়া মহাদেশের কিছু দেশগুলোতে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে যুগে যুগে ইসলাম প্রচারের জন্য, যারা ইসলামকে প্রচার এবং প্রসারের জন্য তাদের মৃত্যুবার্ষিকী ঘিরে কিছু সুবিধাবাদী মানুষ তাদের কবর বা মাজারকে কেন্দ্র করে মৃত্যুর দিবসটিকে স্মরণ করে সেখানে আউল-বাউল শিল্পী এনে, নর্তকী এনে যে একটা যাত্রাপালার আয়োজন করে, আমাদের উপমহাদেশে কিন্তু পুরুষ শব্দটি এখানেই বেশি ব্যবহৃত হচ্ছে। এখন কথা হচ্ছে, যিনি প্রকৃত আল্লাহর হক্কানি একজন অলি, যিনি ইসলামের প্রচার এবং প্রসারের জন্য এই উপমহাদেশে এসেছেন বা এসেছিলেন, উনার মৃত্যুতে এই রকমের গান বাজনা করে নর্তকী এনে নাচানো, সেটা তো কোনো মুমিনের কাজ হতেই পারে না, বরং কোনো মুসলমানের কাজ হয় কিনা সেটাও সন্দেহ। প্রত্যেক মুসলমান তো আর মুমিন নয়। সেজন্য বললাম, তো বাদ দিন, মুসলমানের কোনো কাজ হবে বলে আমার ধারণা নেই। কারণ একজন আল্লাহর অলি যিনি ইসলাম প্রচারের জন্য এসেছেন, মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছে গেছেন, তার কবরের পাশে নর্তকী এনে নাচানো, তার মৃত্যুবার্ষিকীতে আরস বা খুশি বা উরুস শব্দ ব্যবহার করে খুশি উদযাপন করা, সেটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না। সেটা বেঈমান মুনাফিকের কাজ হবে। মানে উনি মারা গেছেন, এখন আর ইসলামের কথা কেউ বলবে না, নামাজ রোজার কথা কেউ বলবে না। সেটাকে আমি খুশি উদযাপন করছি। এখন আসুন, এই জিনিসটা কারা করে? এই জিনিসটা ২ শ্রেণীর লোকেরা করে থাকেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা এখান থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করে। লাল সালুর যে গল্প পড়েছিল সেই গল্পের ন্যায় এক শ্রেণীর মানুষ এটাকে ব্যবহার করে থাকেন। একজন হক্কানি মানুষ বা একজন আল্লাহওয়ালা মানুষের কবরকে সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজিয়ে গুজিয়ে একটা নির্দিষ্ট তারিখকে কেন্দ্র করে একটা দান বাক্স বসিয়ে সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করলেন, লাখ লাখ টাকা হাতিয়ে নিলেন। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ এখানে যায়, তারা হচ্ছে লুচ্চা টাইপের মানুষ। তারা হচ্ছে সেখানে নর্তকী আসবে, নাচ গান করবে, টাইট ফিট কাপড় পরে সেখানে এসে নাচবে, গাইবে, আমরা সেটা উপভোগ করব। তৃতীয় কিছু মানুষ যায় এখানে কি হচ্ছে সেটা দেখতে। এভাবে আস্তে 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 প্রচুর মানুষের সমাগম হয়ে যায়, পরে এটা জায়েজে রূপান্তরিত হয়ে যায়। এমন অবস্থা হয়, এর বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে দেখবেন সত্য একটা ইউনিটি আপনার বিরুদ্ধে গেছে, আপনি আর এর বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না। আল্লাহর একজন মকবুল অলি, যিনি আল্লাহর একজন মকবুল বান্দা, ইসলামের প্রচার এবং প্রসার করে গেলে তার মৃত্যুতে আপনি খুশি হয়ে নাচ গানের আয়োজন, এটা এটা কেমন সংস্কৃতি, এটা কোন ধর্মের সংস্কৃতি সেটা আমার বুঝে আসে না। অবশ্যই সেটা মুসলমান বাদ দিন, অন্য কোনো ধর্মের, আপনি মনে করেন আপনার পাশের বাড়ি যে হিন্দু একজন লোকের বাবা মারা গেছে, এখন আপনি তার বাবার যেখানে শেষকৃত্য করা হয়েছে বা যে দিনে শেষকৃত্য করা হয়েছে ওই দিনে আপনি যদি গিয়ে বলেন আজকে আপনার বাবার উরুস করবো, আমি নর্তকী কিছু এনে আপনার বাবার শেষকৃত্যের উপরে দাঁড়িয়ে নাচ গান করাবো, আমার মনে হয় না ১৯০ জন হিন্দু মানুষ বা অন্য ধর্মী কোনো মানুষ এটাতে রাজি হবে। তো আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, যারা ইসলামের জন্য লড়ে গেছেন, যারা ইসলামের প্রসার এবং প্রচার ঘটিয়েছেন, তাদের ক্ষেত্রে আপনি নর্তকী ব্যবহার করে কোন ইসলাম পালন করছেন সেটা আমার বুঝে আসে না। আল্লাহওয়ালা মানুষকে স্মরণ করবেন তাদের ভালো কাজগুলো স্মরণ করার জন্য। আল্লাহ অনেক সিস্টেম বলে দিয়েছেন। বিশেষ করে উনার মৃত্যুবার্ষিকী পালন করবার জন্য দোয়া করবেন। মৃত মানুষের জন্য দোয়া কামনা করা, মৃত মানুষের নাজাতের জন্য ইসালে সওয়াব করলে নিজের উপকার হয়। সেটা ভেবে যদি উনার ইসালে সওয়াবই করতে চান, তাহলে উনার মৃত্যুবার্ষিকী যেকোনো দিনে উনার জন্য পবিত্র খতমে কুরআন করাতে পারেন। উনার জন্য খতমে খাজা করাতে পারেন। উনার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে উনার জন্য নাজাত চাইবেন, এবং উনার চেয়ে ভালো কাজগুলো আছে সেই ভালো কাজের উসিলায় যেন আল্লাহ আপনাকেও আপনার দিন ও দুনিয়া ভালো রাখে, আখিরাত ভালো করে, সেই রকমের দোয়া প্রার্থনা করবেন। এজন্য আমি আবার বলছি না উনার কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে উনার কাছে কিছু চেয়ে বসবেন। এটাও শিরকের পর্যায়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ঈমান ও ইসলাম বোঝার তৌফিক দান করুন। এই ধরনের যাত্রাপালা নামক অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসার সুযোগ দান করুন। আমিন।